এখন তোমাকে খালি ঘর পূরণ করার জন্য কিছু সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যা থেকে গ্যাপগুলো বের করে তোমার উত্তর দিতে হবে। তোমাকে যেমন দেওয়া আছে 7, 10, 13, খালি ঘর, তারপরে 19, তারপরে কি 25, 25 পরে একটা গ্যাপ দিলাম, ঠিক আছে? এটা এখন বের করতে পারো। এখানে সংখ্যা একটা, এই যে একটা, এটা একটা, এখানে কি হবে, এখানে কি হবে, এখানে কি বের করতে হবে। আমরা এটা জানি, এটা হচ্ছে পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা, আর হচ্ছে পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা নাকি? তাহলে এইটা যদি পরবর্তী সংখ্যা, এইটা এটার মধ্যে কি, এটা হলো পূর্ববর্তী, এটা পরবর্তী, আর এইটা সাথে খালি বাতিল করা, এটা পূর্ববর্তী, এটা পরবর্তী। এটা যেটা পাবা, এটা হচ্ছে পূর্ববর্তী, এটা হলো পরবর্তী, ঠিক আছে? এখন ট্রেনটা কি 7, 10, 13, তাহলে কি দাঁড়ালো, পূর্ববর্তী সংখ্যা থেকে 10, মানে কত বেশি আছে, 3 বেশি আছে পরবর্তী সংখ্যাটা। এখানে পূর্ববর্তী সংখ্যা 10 থেকে 13 কত বেশি আছে, 3 বেশি আছে। তাহলে এটা 3 বেশি থাকলে কি, সে ধর এখানে এই 7 পরে বলে 10, ঠিক আছে? সেটা কত, 7, 10, 3 বেশি, 3 বেশি মানে যোগ, কম মানে যোগ। তাহলে 3 যদি হয়, সাথে সাথে 3 যোগ করা হয় 10, 10 সাথে 3 যোগ করলে 13, 13 সাথে 3 যোগ করলে 16, 16 সাথে 3 যোগ করলে 19, 19 সাথে 3 যোগ করলে 21, না 22, 22 সাথে 3 যোগ করলে 25, 25 সাথে 3 যোগ করলে 28, বুঝেছ? তাহলে কি হলো, পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যাটা 10 বেশি, প্রতিবারে 10 বেশি, 3 বেশি, 3 যোগ যোগ করে গেলে প্রতিবারে তোমার খালি ঘরে যে সংখ্যাটা আছে সেটা পাওয়া যাবে। এগুলো যদি আসে পাবে না, তারপরে তুমি যাও, তোমাকে যদি বলা হয় এরকম, তোমাকে যদি বলা হয় 8টি, ঠিক আছে, 10,000, 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি কত, এটা আসবে। ধরো, হ্যাঁ, পরীক্ষা আসলো 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যাটি কত। কি বলেছে এখানে, 8টি 10,000, 8 দিয়ে 10,000 কিভাবে লিখতে হবে, দিকে কটা শূন্য, 3টা শূন্য, 3টা শূন্য, 10 দিয়ে 3টা শূন্য হাজারে করে, তাহলে 80,000, 80,000, ঠিক আছে? 4টি 1,000, 4 গুণ 1,000, 1 দিয়ে করে 3 শূন্য, নাকি? কত কত ঘর, তাহলে হবে কত, 4,000, নাকি? তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, যোগ করে কত, 0, 10, 0, 7, 0, 1000, 4 ও 8, তাহলে কত হবে সংখ্যাটি, দিবা সংখ্যাটি হলো 84,000, এটি উত্তর। বুঝছো? সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 84,000। এইটা আসতে পারে, এরকম তোমাকে দিতে পারে, পারবে না? এই ধরনের প্যাটার্নের তোমার বইয়ে বেশ একটা মাত্র করেছো নাকি, এগুলা করবে। তারপরে একটা খালি বের করি আমরা,
আর এটা দিলা খালি ধরে দিয়ে বললা সংখ্যাটি 2000 কমা 2.7 একক। 2000, ঠিক আছে? ভেঙে ভেঙে যদি করা যায় 2000 কিলো নিতে হবে। 2 দশক মানে কি? মানে 20। 7 মানে 7, এটা যোগ করে কি হয়? 7202। সংখ্যাটি কি দাঁড়ালো? 2027। এই 27। বুঝেছ? এবার করতে পারবে না? তারপরে যাও, তুমি যদি বলা হয় যেমন একটা আছে 52,007, ঠিক আছে? সংখ্যাটি হচ্ছে এখানে দিলা কি 1000, ঠিক আছে? পরে দিবা 1000 এত দশক আর গড়ালো এত একক। এটা কি হবে? 52। হ্যাঁ, তারপরে 17 কি হবে? 0 10 করে 0 1 করে 4 আসতে পারবে না? এরকম আসবে। তারপরে চলে যাও, তুমি যদি বলা হয় 39 শত, 39 শত সংখ্যাটি কত? কি হবে? সংখ্যাটি হচ্ছে কত? 39 শত মানে কি 2 সংখ্যা দিতে হবে নাকি? 39 শত এই হলো সংখ্যাটি। সংখ্যাটি কত? 39 শত। এটা যদি আসে হ্যাঁ 3900 হবে। এখন যদি বলা হয় 120 শত, সংখ্যাটি কত? কত হবে? সংখ্যাটি হচ্ছে 120 দিয়ে তারপর কত না 200। হ্যাঁ 12,000। ওখান যদি বলা হয় তোমাকে এইটিতেই বলি 3900 930 শত আছে। হ্যাঁ 39টি শত, 39টি 39টি শত। ঠিক এরকম যদি 12,000 মধ্যে কত আছে? 12,000 মধ্যে 120। এই দুটো শূন্য কেটে দাও, দেখো 120 থাকে। 120টি শত আসতে পারবে না? চলে যাও, বলা আছে তোমার একটি সংখ্যা, একটি সংখ্যা থেকে এক বেশি। সেই সংখ্যাটি কত? এক বেশি হলে কি করতে হবে? 12,999 সংখ্যা থেকে এক বেশি মানে এক যোগ করে দিবা। যোগ করে উত্তর হবে 13,000। হ্যাঁ ঠিক আছে? তুই পানি